স্ত্রী আসিয়া সমস্ত ব্যক্তির নিকটে মুসলমান প্রকাশ করল, ও মুসলমান, স্বামী যদি স্ত্রীর বিপক্ষে যায়, স্ত্রী যদি স্বামীর বিপক্ষে যায়, মানুষের কষ্ট সব হইতে বড় নয়। হামানকে বলে শূন্যবাহী মুসলমান হয়েছে, আমার উপরে দাগ পড়ে গেছে। কিন্তু আপনি আবার এই সমস্ত লোকদের বরদাস করে বিপদে সে এলান করে দিয়েছে, সে আল্লাহকে স্বীকার করেছে, আমাকে খোদা হিসাবে মানে নাই। আমার আজকে বলো, আসিয়া যেন আমাকে খোদা হিসাবে মেনে নেয়। আসিয়াকে রামান বলল, আসিয়া, আমরা যে তাকে খোদা মানছি, ফেরাউনকে খোদা মানছি, তুমি তাকে খোদা হিসাবে স্বীকার করো। আসিয়া বলল, আমান রে, আমি এমন ব্যক্তিকে, এমন সত্যকে খোদা মানছি, ওই খোদা ব্যতীত অন্য ব্যক্তিকে আমি কাউকে খোদা মানতে পারবো না। সুবহানাল্লাহ বলে। আসিয়া বলল, আমি এমন ব্যক্তিকে খোদা মেনে নিয়েছি, যেমন আল্লাহকে খোদা মানছি, একে ব্যতীত দ্বিতীয় কাউকে ইসলাম মানছি না। সুবহানাল্লাহ। হামান ফেরাউনকে বলল, খোদা, আপনার স্ত্রীকে বলেছি আপনাকে খোদা মানার জন্য, কিন্তু মানবে না। আসিয়া বলল, আমি তোমাকে খোদা মানবো না, অতীতে খোদা মানি নাই, এখন মানবো না, ভবিষ্যৎ মানা যাবে না। আমাদের খোদাকে জানো, আমাদের খোদা ভালো করে শুনে নেবেন। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসিয়া বলে, হামান রে, আমাদের খোদা হলো যিনি আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, যিনি ফেরাউনকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, কায়নাত সৃষ্টি করেছে, তিনি বলেন আমার খোদা, তোমাদের খোদা। আপনি ফেরাউনকে বলেন আমি কখনো তাকে খোদা মানতে রাজি না। সুবহানাল্লাহ বলে। কে বলবে আপনাকে খোদা মানার টাইম নেই। সুবহানাল্লাহ। এই ধরনের স্ত্রীদের স্বামীদের হুকুম পালন করা ওয়াজিব ফরজ, যেগুলো শরীরের সম্পর্ক, আর যেগুলো শরীরের সম্পর্ক না, ওগুলা স্বামী হুকুম পালন করা যাবে না। এমন স্বামীদের বলবো, বলে যে তোরা কাছে নিয়ে দুটা বলবো, এ বলে কিনা স্বামী যা তোরা কাছে যা দিয়ে এরকম পালন করা, যদিও সে বোরকা পরে যায় তাহলে করতে পারবে, যেটা নাকি স্বামী এই দেওয়া যাবে। আপনি যার সমস্যা নাই, পুরা দেহটা করতে মহিলারা হলো কিরকম মতো, নবী বলেন যে মহিলারা যখন রাস্তাতে বের হয়, চাকচিক্য বের হয়, শয়তান তাকে দেখে না, পুরুষের সামনে ওই নারীকে চাকচিক্য দেয়, তখন মানুষ কি করে, ওই রমণীর আসিয়া বলল, আমি তাকে খোদা হিসেবে মানব। আসিয়া যখন এই কথা বলল, ফেরাউন বলল, হামান রে, আসিয়া যদি আমাকে খোদা না মানে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। সে যেন আমাকে খোদা মানে। আসিয়া বলে, এটা কখনো সম্ভব না, আমার আল্লাহকে নারাজ করে আমি ফেরাউনকে কখনো খোদা মানতে পারবো না।
যখন এই কথা বললো ফেরাউন আমাকে বললো আসিয়াকে ধরো, আসিয়ার হাত পায়ে পড়া মারো, যখন আসিয়ার হাত পায়ে পেরেক লাগানো হয়েছে, আসিয়া আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিয়েছে। যে সময় বলছিল ওই সময় আসিয়া আল্লাহকে বলে নাই। আর আমাদের মহিলার ধৈর্য মুসিবতের সময় আল্লাহর নাম নেয় না, মুসিবতের সময় কাকে ডাকতে হবে? সুখে দুঃখে সব হালতে আল্লাহকে ডাকতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে ডাকবে না কাকে ডাকবে? ভগবান বলবে। মসজিদে গেলে আল্লাহ আল্লাহ, বাইরে গেলে ভগবান বলবে। মাথায় টুপি, মাথা টুপি, কিন্তু সে বলে আর মুসলিম কামের সাথে গিয়ে দেখবে আমরা মুসলমান। ও মা হবে আসিয়ার মতো হতে হবে, হাত পায়ে পেরেক লাগানো, কিন্তু কাকে বলে নাই? আল্লাহকে বলে নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করব। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে স্মরণ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে স্মরণ করবে। কাদরে কুল রদ্দারি বরকামান, কাদরে কুল রদ্দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি তুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জানাদার, বাহার কাদের তুই মেরা নিজাদার। ক্ষমতার মালিককে, একমাত্র ক্ষমতার মালিককে, আমার রবকে, আপনাদের রবকে, সকলের রবকে, সবার রব হলো আল্লাহ। এই কারণে কই বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি সমস্ত বিষয়ের প্রতি ক্ষমতাবান। কেউ আল্লাহ সব বিষয়ের মালিক, এটার হুকুম পালন করতে হবে কার? আল্লাহ। একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহর ইবাদত করতে হবে। আপনি যখন কোথায় ছিলেন, মায়ের পেটে ছিলেন, তখন আপনাকে খাওয়াইছে কে? আল্লাহ। বাবা খাওয়াইছে, মা খাওয়াইছে, কে খাওয়াইছে? আল্লাহ। আল্লাহ বলেন আমি খাওয়াইছি। যখন তুমি মায়ের পেটে ছিলেন তখন আমি আল্লাহ খাওয়াইছি, ওখানে আমি তোমাকে খাওয়াই না। আর যখন তুমি ছোট বাচ্চা ছিলে আমি আল্লাহ তোমাকে খাওয়াইলাম। যেহেতু আল্লাহ পানেওয়ালা, সব কিছু পানেওয়ালা, এই কারণে একমাত্র আল্লাহ চলবে। আজকে বলেন না কত কথা চলবে না, আল্লাহর হুকুম চলবে। আল্লাহকে মানছি, কেউকে আমি মানতে পারবো না। কোন অবস্থায়? হাত পায়ে পেরেক অবস্থায় জিকির কার? আল্লাহকে বলে নাই। আর আমরা যদি বলতাম কান্নাকাটি করতাম, কিন্তু কান্নাকাটি করে আল্লাহ তাআলা নিকটে আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ আমি তোমার জন্য এরকম হয়েছি, আমার হাতে পায়ে পেরেক লাগানো, আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ আল্লাহ আমি তোমার নিকটে সাহায্য চাই, অন্য কারো নিকটে সাহায্য চাই না। আল্লাহ ফেরাউন আমাকে শেষ করে দিবে, আল্লাহ তুমি আমাকে দয়া করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দেখতেছে কি না? আল্লাহ দেখতেছে। আমাকে বলো আমি আমার স্ত্রীকে শেষ করে দিতে চাই না। আমার মাহবুবাকে একটু বলো, সে যদি আমাকে কানে কানে বলে যে আমি তোমাকে বোঝা হিসেবে স্বীকার করলাম, তাকে মানা হবে না। শুধুমাত্র একটু কানে কানে বলবে। আমাকে বলে আমার যাও আজকে এই প্রস্তাব পূজা
আজকে বলবো আসিয়া আমার তোমাকে আজকে বলবো তোমার কথা তোমার স্বামী একটু বুঝেছে তাকে কানে কানে শুধু তাকে বোকা মানবে এতটুকু যদি মানো তাহলে তোমাকে আর মারা হবে না একটু হালকাই বসে কোনো সম্মুখে বোঝা দাবি করতে হবে না বরং কি করবে কানে কানে একটু বললে স্বামীরে তোমাকে আমি বোঝা মানলাম আজকে বলে ও আমার বলে যান আমি কাকে বোঝা মানছি জানো আমি আল্লাহকে মানছি কেমন আল্লাহ আমি যদি কানে কানে আল্লাহকে বোঝা মানি কানে কানে যদি তাকে বোঝার সাথে স্বীকার করে নে আমার আল্লাহ কেমন আমার আল্লাহ কি মহাসমুদ্রের যে মাছের আওয়াজ করে এমনকি গর্তের কাছে আওয়াজ করে এই আওয়াজগুলো আমার আল্লাহ শুনতে পারে আমি যদি তাকে কানে কানে বলি তাহলে আমার আল্লাহ শুনবে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে এমন কাজ করবো না যে কাজ করলে